হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর এখন যাচ্ছি আমরা একটা বাড়িতে। বিয়ে বাড়ি বলতে বউ ভাতের রিসেপশানে। তো দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি, আর তাড়াতাড়ি করে রেডি করতে হয়েছে তার জন্য, আর ঘরে ভিডিও করতে পারিনি। তো দেখো এখন বাইরে এসে দেখাচ্ছি সবাই রেডি। এখন আমরা যাব গাড়িতে। তো সবাই মিলে এখানে রেডি হয়ে এসেছি, এসে ভিডিও করছি বাইরে। তো এই যে দেখো আমার ননদ তারা ভাবছে আমি ফটো তুলছি, এসে দেখে আমি ভিডিও করছি। তো ফাইনালি দেখো কিন্তু বিয়েবাড়িতে চলে আসলাম। তো এখানে এটা হচ্ছে একটা হোটেলে এসেছি। তো এই যে হোটেলের মধ্যে কিন্তু বউ নেই, বলো তো কেন? কারণ হচ্ছে গিয়ে বউয়ের চলছে বাসি বিয়ে না, পাক বরস, মানে 4 দিনের বিয়ে, যেটাকে আমরা বলি পাক বরসের বিয়ে, 4 দিনের বিয়ে। তো ওই বিয়েটা ওই দিনকে তারা 4 দিন ছিল, ওই দিনকে বিয়েটা হচ্ছে। তো আমরা এমন টাইমে গিয়েছি যে ওইখানে বিয়ে চলছিল। তো তার জন্য বউর সাথে ফটো তুলতে পারিনি, কিছু করতে পারিনি, কারণ আবার তাড়াতাড়ি করে চলে এসেছি। তো এই যে দেখো বউ আর জামাই এখানে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে 4 দিনের। তো এখন তারা যাবে কলা গাছ ঘুরবে, আংটি খেলবে, পাশা খেলবে। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। তো তোমরা দেখো, আর দেখো কি সুন্দর করে হোটেলটাতে ডেকোরেশন করা আছে, খুবই ভালো লেগেছে। খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। আর এখন কিছু রিচুয়ালস হবে, ওইগুলিও ভীষণ মজার ছিল। তো তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো দেখো সবাই কিন্তু কুঞ্জে নয়, কলা গাছের ওইখানে চলে যাচ্ছে। তো কলা গাছের ওইখানটায় গিয়ে তারা কলা গাছ ঘুরবে, আংটি খেলবে। আর এই যে একটা রিচুয়ালস হয়েছে, দেখো বউকে কুলে করে নিয়ে দড়িটা পার হয়ে আসতে হয়। তো কুলে করে নিয়ে এসেছে। তো ওইটা ভালো করে আমি তুলতে পারিনি, কারণ আমার সামনে মানুষ ছিল তার জন্য। তো আবার দড়িটা পার হবে, তোমরা দেখতে পাবে, তখন কুলে নিয়ে অনেকখানি একটু ফটোশ্যুট করে নেবে। তো এই রিচুয়ালসগুলো কিন্তু খুবই মজার একটা রিচুয়ালস, খুবই ভালো লাগে। তো আমরাও বসে বসে এনজয় করছি, দেখছি, আর সাথে তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। তো দেখো বউ জামাই তারা, তো বউ খুবই সুন্দর, ভালো লাগছে, বউকে সাজানোর জন্য সব খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো আমার ননদ খেয়ে নিচ্ছে পকোড়া, তো ওকে একটু নিয়ে নিলাম ভিডিওতে। তো এখন দেখো বউকে আবার কিন্তু কুলে তুলে নেবে, নিয়ে তারপর ফটোশ্যুট করবে। তো এই যে দেখো বউকে কুলে তুলে নিল। তো বউ মানে এত পরিমাণে হাসাহাসি করছে, দেখো ও লজ্জা লাগছিল, অনেক মানুষ এখানে, তার জন্য একটু লজ্জা মনে হয় পাচ্ছিল, তার জন্য হাসাহাসি করছিল আর কি। তো এই যে এইভাবে করে তারা ফটোশ্যুট করে নিল, আমিও একটু ভিডিও করে নিলাম। তারপরে ভিডিও করলাম। এই দেখো এখন কিন্তু ঘুরছে কলা গাছটা। তো ওই সময় এটা পার করে এসেছে, এখন ঘোরাঘুরি হচ্ছে। তো দেখো বউকে খুব মিষ্টি লাগছে, তাই না বলো? আর আমি এখানে বসে বসে দেখছি, আর আমার তো অবস্থা খুবই খারাপ, একটু ভালো লাগছে না কেন জানি। তো ঠিক আছে, তোমাদের কাছে কেমন লেগেছে আমার সাজটা তোমরা কমেন্টে জানাবে। নর্মালিভাবে সেজে আমি গিয়েছিলাম। তো ঠিক আছে, এখন দেখো তারা বসে পাশা খেলবে। তো এই যে দেখো তাদেরকে পিঁড়ি দেওয়া হয়েছে, পিঁড়িতে বসবে তারা। পিঁড়িগুলি কিন্তু খুব সুন্দর চৌকি সিস্টেমের করা হয়েছে। তো ওইগুলিতে বসে তারা আংটি খেলবে। তো আংটি খেলার শেষে তারা পাশা খেলতে চলে গেছে। ওইটা আর আমরা করিনি, কারণ রাত্র হয়ে যাচ্ছে, আমরা বাড়িতে যেতে হবে। তো আমরা বসে গেছি এখন খেতে। এই যে মেনু কার্ড, এটা হচ্ছে মেনু কার্ড। আর আমি পাপা ওইখানে বসে আছি, তো দুজন মিলে। আর ওইদিকে মা কাকিমুনি তারা সবাই বসেছে, আরেকটা টেবিলেও বসে আছে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু ভিডিও করিনি। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখো, আমরা বিয়েবাড়িতে যখনই বার হচ্ছিলাম তখনই একটা বাজনার আওয়াজ শুনলাম। তো দেখলাম যে এইভাবে ছাতি নিয়ে তারা সুন্দর করে একটা ডেকোরেশন, আর মানেটা হচ্ছে যে বউ এসেছে। দেখো বউকে কি সুন্দর করে পালকিতে করে নিয়ে যাচ্ছে। তো এটা দেখে ভিডিও না করে আর পারলাম না, সবাই মিলে দেখো কত এনজয় করছে, নাচানাচি করছে। তো এটাও তোমাদের সঙ্গে একটু তুলে নিলাম, কিন্তু আমি জানি না এটা কার বাড়ির বিয়ে, কি সব কিছুই চিনি না, তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। বউ কিন্তু যাচ্ছে পালকি দিয়ে, জামাই কিন্তু যাচ্ছে দেখো গাড়ি দিয়ে, বেচারা। টাটা।